গঠনতন্ত্র সংস্কার না করে বিসিবি নির্বাচনের বিপক্ষে খালেদ মাসুদ, সাবেক অধিনায়কদের প্রতি বৈষম্যের সমালোচনা। ন্যাশনাল লেভেল ক্যাপ্টেনের ইলেকশন করতে পারবেন। আপনি বলেন যে কোন গাধা গরুর দেশ আমরা, বাংলাদেশের ক্যাপ্টেন কারা হয়? সেটা ফুটবল, ক্রিকেট, হকি, বাংলাদেশের প্রাইম মিনিস্টার কারা হয়? শামীম জাকের হতে পারেন এশিয়া কাপের গেম চেঞ্জার, ব্যাটিং পজিশন বিবেচনায় ওদের ট্রেনিং দরকার। সবার আগে এশিয়া কাপের চূড়ান্ত দল পাকিস্তানের। এবার সোহানদের হারালো অস্ট্রেলিয়ার এক একাডেমি, ছায়া জাতীয় দল গড়েও ওদের এমন মানহানি। বসুন্ধরা কিংস কর্মকর্তাদের খুঁজে পাচ্ছে না ফেডারেশন, ফুটবলার ছাড়তে অনুরোধ, হামজার আশায় জাতীয় দল। ও আসলে তো নেপালে যাবে, ও তো আর ডাইরেক্ট নেপালে যাবে এটা বলা যায়? এটা এখন বলা যায় না, আমরা কথা বলি। বিসিবির বর্তমান গঠনতন্ত্র নিয়ে কঠোর সমালোচনায় খালেদ মাসুদ। ক্রিকেট বোর্ডের সভাপতি মনোনীত 5 অধিনায়কের তালিকায় থাকলে প্রার্থী হওয়ার সুযোগ নেই। তার মতে গঠনতন্ত্র সংস্কার ছাড়া অক্টোবরে নির্বাচন হলে নেতৃত্বে আসতে পারবে না যোগ্যরা। ন্যাশনাল লেভেল ক্যাপ্টেনের ইলেকশন করতে পারবেন। আপনি বলেন যে কোন গাধা গরুর দেশ আমরা, বাংলাদেশের ক্যাপ্টেন কারা হয়? ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্র নিয়ে বিস্ফোরক খালেদ মাসুদ। বিসিবি সভাপতি মনোনীত 5 অধিনায়কের তালিকায় থাকলে ভোট দিতে পারলেও সুযোগ নেই নির্বাচনের প্রার্থী হওয়ার। ক্যাটাগরি 3-তে অধিনায়কের মতো ভোটাধিকার নেই ক্রিকেটারদের সংগঠন ও আম্পায়ার্স অ্যাসোসিয়েশন কাউন্সিলের। তার মতে এমন অদ্ভুত নিয়মের বেড়াজালে যোগ্যরা হচ্ছেন বঞ্চিত। তামিম বলেন বা সাকিব বলেন বা যারা মুশফিক বলেন, তারা কেউ বোর্ডে আসতে পারবে না। ডিরেক্টরের খুব লজ্জাজনক ব্যাপার না? যাদের মধ্যে থেকে আইডিয়াগুলো নিব। গঠনতন্ত্রের মধ্যে অনেক রকম ভুল ভ্রান্তি আছে, এই ভুলগুলো রাইট টাইম, বিকজ এই রাইট টাইমে আপনি কিছু শুধরানো উচিত। জুলাই বিপ্লবের পর ক্রিকেট বোর্ডের নেতৃত্ব বদলেছে 2 বার। গঠনতন্ত্র পরিবর্তনের হাক ডাক দিলেও নেই অগ্রগতি। অনেকের দাবি এজিএম করে নির্বাচিত বোর্ডের মাধ্যমে সংস্কার করা হোক গঠনতন্ত্র। এতে অবশ্য পরিবর্তনের কিছু দেখছেন না খালেদ মাসুদ। বিভাগীয় পর্যায়ে আপনি সুন্দর একটা ক্রাইটেরিয়া দিতে পারেন, বাংলাদেশ টিমের প্লেয়ার, ফার্স্ট ক্লাস প্লেয়ার, এরকম একজন বেস্ট ক্যান্ডিডেট ডিসি দিবেন অথবা বিভাগীয় কমিশনার দিবেন। যদি না দেন, যার কাছে ব্ল্যাক মানি আছে, মানে পাওয়ারফুল জায়গাতে টাকা দিয়ে আপনি সব দিয়ে নেবেন। ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে বাধ্য হয়েছিলেন ফারুক আহমেদ। নতুন সভাপতি আমিনুল ইসলামের জন্য কঠিনতর চ্যালেঞ্জ অক্টোবরে ক্রিকেট বোর্ডের সুষ্ঠু নির্বাচন। আমার মনে হয় বুলবুলাই রাইট পারসন টু পিক, যে কোনটা আমার হলে ভালো। আপনি যদি কারেকশন না করেন তাহলে আলটিমেটলি আগে যা হয়েছে তাই হয়ে আসবে, কিন্তু কারেকশন হলে বেটার হবে। বিসিবিতে নাজমুল হাসানের এক যুগে গঠনতন্ত্র নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। নানা ফাঁকফোকর আর পুরনো সংবিধানে নির্বাচন হলে বাণিজ্যমুক্ত হবে কি ভোট? এদিকে মিরপুরে ক্রিকেটারদের স্কিল ট্রেনিং অব্যাহত। টানা 3য় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ দল। ছুটি কাটিয়ে এদিন যোগ দিয়েছেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। একাডেমি মাঠে নাসুম, রিশাদ, তানভীর, তাইসুলদের নিয়ে করেছেন আলাদা সেশন। পেস বোলিং কোচ শন টেইটের পাঠশালায় দেখা গেছে মুস্তাফিজ, তানজিম, সাকিবকে। নেটে দীর্ঘক্ষণ ঘাম ছড়িয়েছেন টপ অর্ডার ব্যাটাররা। একই নেটে ব্যাট করেছেন শামীম পাটোয়ারি এবং জাকের আলী। এ দুজনের উপর নজর রেখেছেন হেড কোচ ফিল সিমন্স। কাল বিশ্রাম করবে বাংলাদেশ দল। 20 অগাস্ট থেকে সিলেটে শুরু হবে ক্যাম্প। সেখানে এশিয়া কাপের আগে খেলবে 3 টি20। প্রতিপক্ষ নেদারল্যান্ডস। প্রথম দল হিসেবে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড দিয়েছে পাকিস্তান। 17 সদস্যের দলে জায়গা হয়নি বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের। 8 বছর পর এশিয়া কাপে নেই বাবর। গেল বছর ডিসেম্বরের পর পাকিস্তান টি20 দলে সুযোগ পাননি বাবর এবং রিজওয়ান। পিএসএল এ 3 ম্যাচে 50 করলেও অন্য ফরম্যাটে সাম্প্রতিক ফর্ম ভালো না বাবর আজমের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটা 50 থাকলেও বাকি 2 ম্যাচে ফ্লপ রিজওয়ান। নাসিম শাহকেও স্কোয়াডে রাখেনি পাকিস্তান, নেতৃত্বে সালমান আগা। ফখর জামান, সাইম আইয়ুবদের সাথে টপ অর্ডারে সাহিবজাদা ফারহান, হাসান নওয়াজ। পেস ডিপার্টমেন্ট সামলাবেন শাহিন শাহ আফ্রিদি, হারিস রৌফ, ফাহিম আশরাফদের মতো অভিজ্ঞরা। আর স্পিনে আবরার আহমেদকে সঙ্গ দেবেন সুফিয়ান মুকিম। এশিয়া কাপের আগে আফগানিস্তান এবং আরব আমিরাতের সাথে ত্রিদেশীয় সিরিজেও এই স্কোয়াড নিয়ে খেলবে পাকিস্তান। দলের নেতৃত্বে আছেন নুরুল হাসান সোহান। নর্দার্ন অস্ট্রেলিয়ায় বাংলাদেশ এ দলের টার্গেট শুরু থেকে টপ এন্ড টি20 টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়, কিন্তু কপাল খারাপ। আসলে নিজেদের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে জয় পেলেও নুরুল হাসান সোহানের দল এবার 5 উইকেটে হেরে বসেছে পার্থ স্কচার্স একাডেমির কাছে।
পার্থ স্কর্চার্সের 3 ফিল্ডার দৌড়চ্ছেন একই বলের দিকে। টাইগার ব্যাটারের হাঁকানো গ্রাউন্ড শট থেকে বাউন্ডারিটা অবশ্য রক্ষা করেছেন একজনই, কিন্তু এক বলের পেছনে 3 জনের দৌড়নোর এই সায়েন্সটা কি? বাংলাদেশেও একবার জন্ম দিয়েছিল অনেকটা একই রকম ঘটনার। 2024-এ চট্টগ্রাম টেস্টে লঙ্কান ব্যাটারের শটের পর একটা বলের পেছনেই দৌড়েছিলেন 5 ফিল্ডার। ফিল্ডিংয়ে নির্দিষ্ট এই ছবি দেখে অনেকেই ওদের অ্যামেচার বলতে পারেন, তবে সেটা শুধুই ডেডিকেশন, সর্বোচ্চ এফোর্ট দেওয়ার চেষ্টা। আর ম্যাচ জুড়েই পার্থ স্কর্চার্স একাডেমির ক্রিকেটাররা খেলেছে নিজেদের সর্বোচ্চটা দিয়ে, আর ম্যাচটাও ওরা জিতে নিয়েছে 5 উইকেটে। নাইম আর সাইফের কাছ থেকে হয়তো আশাই ছিল না খুব বেশি। প্রথম জন 5 আর পরের জন ফিরেছেন 1 রানে, কিন্তু জিসান আলম তো সম্ভাবনাময়, তার ব্যাটেও এলো মোটে 9 রান। টাইগার ব্যাটিং লাইনের প্রথম 2 অঙ্কের ফিগার টাচ করলেন আফিফ হোসেন ধ্রুব। এ দলের হয়ে 4 দিনের ম্যাচটায় ক্যাপ্টেন হওয়ার খবরটা হয়তো মাহিদুল অঙ্কনের কাছে গিয়েছিল আগেই, কিন্তু অধিনায়কোচিত কোনো ইনিংস এই ম্যাচে তার দেখা গেল না। ফিরেছেন ব্যক্তিগত 6 রানে। এরপরে ডাবল ডিজিটটা ছিল মৃত্যুঞ্জয় চৌধুরীর। একই সাথে স্ট্রাইক রেটও প্রথম 100-র ওপরে নিয়েছেন তিনি। তার 8 বলে 14 রানের ক্যামিও ইনিংসের পর আরেক লোয়ার অর্ডার ব্যাটার রাকিবুল হাসান 5 বলে 16 রান তুলে হন রান আউট। অস্ট্রেলিয়ান একাডেমিটাকে বাংলাদেশ এ দল টার্গেট দেয় 124 রানের। আধুনিক ক্রিকেটে যেন এর চেয়ে সহজ কাজ আর হয় না। টাইগার পেসার হাসান মাহমুদ ওদের ওপেনার ব্যাকস্টার হোল্ডকে দ্রুতই ফিরিয়ে দেন, তবে জেডন গুডউইনের 17 আর টিয়াগো উইলির 31 রানে ভর করে জয়ের দিকেই এগোয় স্বাগতিক দলটা। নাইম হাসানের বলে উইলির উইকেটটা হারালেও নিজেদের গতিতে ম্যাচটা চালিয়ে নিতে থাকে ওরা। শেষমেশ জোয়েল কুটিজের অপরাজিত 44 রানের ইনিংসে ম্যাচ জেতে পার্থ স্কর্চার্স একাডেমি। প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছিল টাইগাররা। এবার সাউদার্ন অস্ট্রেলিয়ার এক একাডেমি দলের কাছে হারতে হলো সোহানদের। ফুটবলের খবর জানাবে এবার। বসুন্ধরা কিংস কর্মকর্তাদের খুঁজে পাচ্ছে না ফুটবল ফেডারেশন। জাতীয় এবং যুব দলে ফুটবলার না ছাড়ায় তাদের খুঁজছে বাফুফে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায়ও তাই সিদ্ধান্ত ছাড়া শেষ হয়েছে। কিংসকে চিঠি দিয়ে অনুরোধ করা হবে। এদিকে নেপাল ম্যাচে হামজাকে পাওয়ার আশায় বাফুফের সভাপতি তাবিত আওয়াল। আমরা অনেকেই চেষ্টা করেছি ইমরুল ভাইয়ের সঙ্গে কথা বলতে, এবং সেই সঙ্গে বসুন্ধরা কিংসের দলীয় ম্যানেজারের সঙ্গেও আমরা চেষ্টা করেছি কথা বলার জন্য, কিন্তু তাদের ফোনে রিং হওয়া সত্ত্বেও তারা ফোন রিসিভ করে নাই। আমরা কেউই তাদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারি নাই। জাতীয় ও যুব দলের ফুটবলার ছাড়া নিয়ে বসুন্ধরা কিংসের সাথে টানাপোড়েন ফুটবল ফেডারেশনের। বাফুফেও পারেনি ক্লাব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে। ক্লাব সভাপতি এবং জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান রোববারের সভায় সশরীরে বা ভার্চুয়ালি যোগ দেননি। দেশের ফুটবলের স্বার্থে জাতীয় দলে কিংস ফুটবলারদের চাই বাফুফে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির রোববারের সভায় ক্লাবকে অনুরোধ করে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। নেপাল মিশনে বাংলাদেশ দলে হামজা চৌধুরীকে পাওয়ার আশা বাঁচিয়ে রাখছে ফুটবল ফেডারেশন। তবে আসলে সরাসরি কাঠমান্ডুতে দলের সঙ্গী হবেন লেস্টার তারকা। ও আসলে তো নেপালে যাবে, ও তো আর ডাইরেক্ট নেপালে যাবে এটা বলা যায়? এটা এখন বলা যায় না, আমরা কথা বলি ওর সাথে। আসলে সে নেপালেই যাবে, আসলে সে ঢাকা হয়ে যাবে। 6 ও 9 সেপ্টেম্বর কাঠমান্ডুতে স্বাগতিকদের বিপক্ষে বাংলাদেশের 2 প্রীতি ম্যাচ।